নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ভ্লগে সবাইকে স্বাগত। আজ বুধবার। অনেক দিন পরে আবার সেই পুরনো জায়গা থেকেই দেখা হচ্ছে। আমি জানালা খুলে দিলাম, পাখিরা সব আসবে। আমি জানো তো, পাখিরা আসে, খেতে দিই, তারা কিন্তু আবার খায় না, দেখা করেই চলে যায়। আর এখান দিয়ে ব্যালকনিও খুলে দিলাম। আর ওই যে এখন মন পড়ে থাকে ব্যালকনিতে, কারণ ওই যে কটা গাছ লাগিয়েছি, কটা কুড়ি আসলো, সেই কুড়িগুলো কখন ফুটলো, জল শুকিয়ে গেল কি না, এইসব দেখে বেড়াই। সকালবেলা জল দিতে লাগবে না, কালকে রাতে যেহেতু জল দিয়েছি মাটিটা ভেজা আছে, আজকে আর জল দেব না। সকাল সকাল এখন সব ঘরের দরজা জানলা খুলে দেবো, আলো আসবে। কেউ বলবে এখন 6:30 বাজে, দেখো কি পরিমাণে আলো। তার উপরে আজকে আমাদের একাদশী, খুব বেশি কিছু রান্নাবান্না করব না। তাই আগের দিনই বরকে জিজ্ঞাসা করেছিলাম আজকে কি কি করতে হবে। বললো বেশি কিছু করতে হবে না, তুমি আস্তে ধীরে যা পারো করো। তো লুচিই করব, কারণ ওই ডালিয়া করে রাখলে দুপুরবেলা ওটা আর খেতে ইচ্ছা করে না। তাই কালকে রাতেই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। জানো তো, এই একাদশীর দিনে এই ছোলার ডাল, লুচি আর আলু কুমড়ো তরকারি একদম যেন নিয়মিত ধরাবাঁধা খাবার হয়ে গেছে। এর বাইরে কি করা যায় বুঝতেই পারি না। রুটি খেতে চায় না বর, আর ডালিয়া করলে কি বলো তো, গরম গরম ভালো লাগে, তাই রাতে করব ভাবছি। কিন্তু সারাদিন ওই ডালিয়া খেয়ে থাকতে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না। এছাড়া তো উপায়ও নেই, একাদশীর দিন তো আর অন্য কিছু খাওয়া যাবে না। তবে রান্না আমাকে করতেই হবে। ওই যে চাল নিয়ে নিচ্ছি আমার ছেলের জন্যে। ও তার একাদশী করে না, কিন্তু ওকে একাদশীর দিন আমি নিরামিষ দিই। ও মাছ মাংস খায় না ওই দিন, ডিমও খায় না। ওই দিনকে ওকে নিরামিষ করে দিই, তবে মুসুর ডালটা দিই। ওকে আমি মুসুর ডালটাই তো খাওয়াই, সেই কারণে ডালটা দিই। আর এখান দিয়ে দেখো চাল ডাল ধোয়া জল আমি রেখে দিচ্ছি বালতিতে, পরে গাছে দিয়ে দেবো সময় করে। জানো তো, এই চাল ধোয়া জল ভীষণ উপকার, শুধু গাছের জন্যে না, ত্বকের জন্যে, চুলের জন্যে। আমি বিয়ের আগে খুব চুলে দিতাম চাল ধোয়া জল। মা চালটা ভিজিয়ে রাখতো তো ভাত করার আগে, আর আমার তো সময় হয় না, ওই সকালবেলা ভাত বসিয়ে দিতে হয়, কখন ভিজিয়ে রাখবো বলো। আর মা তো ভিজিয়ে রাখতো, বেলায় ভাত করতো। আর ওই জলটাকে আমি একটা বোতলে রেখে দিতাম, সেটা পরের দিন ওটাকে স্প্রে করে করে চুলের গোড়ায় গোড়ায় পুরো চুলে দিতাম। আর স্নানের সময় নর্মাল জল দিয়ে ধুয়ে নিতাম। চুল এত সিল্কি হতো আর এত সুন্দর শাইন হতো, কি বলবো। আর সেসব তো এখন কিছুই করা হয় না। আর এদিক দিয়ে দেখো ময়দাটাকেও মেখে রাখলাম লুচি করব বলে। আর করব আলু কুমড়ো, ওই যে বললাম। আর এখানে কেটে নিচ্ছে হচ্ছে ছোলার ডালের জন্য আলু। আমার না কাটা ছিল না, আগের দিন এসে কিছুই গোছাতে পারিনি, রান্নাঘর সব কিছু গোছগাছ করতে করতে সবজি কাটা হয়নি। সেই কারণে ডালের সাথে আর আলুটাকে সিটি দিইনি। ডাল এমনি সেদ্ধ করে নিয়েছি, আলুটা ভেজে নেব। আর এখান দিয়ে আমার ছেলে বাবাজি উঠে গেছেন। ওই যে উঠলে কোল, কিছু করার নেই, ও কোলের মধ্যে ঘুমাবে, কিন্তু ওকে বিছানায় শোয়ালেই কী জানি হয়, ওর কী জানি উঠে পড়ে। তাই কোলে নিয়ে এখন রান্না করতে হচ্ছে। আর জানো তো, আমি যেভাবে এই ছোলার ডাল বলো বা আলু কুমড়ো রান্না করি, তেল মশলা ছাড়া, ভীষণ হেলদি তরকারি বলো, ডাল বলো, খেতেও টেস্টি হয়, কিন্তু ভীষণ হেলদি। এতে কোনো মশলা যায় না, তেল যায় না অত বেশি, ভীষণ ভালো। আলুটা কাটা থাকলে আমি ভাজতামও না, ওটা সিটি দিয়ে দিতাম। বাবুকে অনেক বুঝিয়ে বসিয়েছি অ্যাপেলের নাম করে। ওই অ্যাপেল খেতে ভালোবাসে, এখন আর খোসা ছাড়াতে দেয় না। কি করি বলো তো, কথাও শুনতে চায় না। তাই ওকে বসিয়ে দিয়ে এসছি অ্যাপেলের নাম করে, যে খা। আর ওই দিকে সেদিনকে কুমড়ো এনেছে, তারপর তার ছিলামও না, খাওয়াও হয়নি। তা সেটাই আলু কুমড়ো করবো, আর বাকিটা কেটে কেটে ফ্রিজে রেখে দেবো, তাহলে আর নষ্ট হবে না। ওই মাঝখানের শাঁসটা ফেলে দিলে না বহুদিন থাকে, আর ফ্রিজে রাখলেও নষ্ট হয় না। আর এদিক দিয়ে দেখো ছোলার ডালটা বসিয়ে দিয়েছি। ছোলার ডালের রেসিপি তো আগেও দেওয়া আছে, সেজন্য আর রেসিপি ওইভাবে নিইনি। আর এই যে একটু মিষ্টি দিই আমি। আমার জানো তো, নিরামিষ তরকারি বলো বা কিছু কিছু জিনিস আছে মাংসের আইটেমেরও, আমার না একটু চিনি দিলে ভালো লাগে। আমার বর খুব একটা পছন্দ করে না চিনি, কিন্তু আমি যখন একটু নিজে খাই সেখানে আমি একটু চিনি দেবই, আমার ভালো লাগে। আর এখান দিয়ে দেখো কুমড়োটাও বসিয়ে দিয়েছি। ওই শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়েছি, একটু আদা ঘষে কাঁচা লঙ্কা, আর এই যে সবজি, নুন চিনি হলুদ, শেষ রান্না। এবার এটাকে কষিয়ে জল দেওয়া, ফুটে উঠলেই হয়ে গেল তরকারি, ভীষণ সোজা। আর ওই যে সেই কুমড়োটা এবার রেখে দেবো ফ্রিজে, একটু নষ্ট হবে না, জানো, যে কদিন খাবো, না পচবে না কিছু, আর বরং বাইরে থাকলেই পচে যায়, বিশেষ করে মাঝখানের ওই শাঁসটা থাকলে তো আগে পচে। এখন এগুলো পরিষ্কার করে নিই, রান্না করার কাটতে কতক্ষণ, গোছগাছ করতেই সময় অর্ধেক চলে যায় জানো না। আর রান্না করবো একটুখানি জায়গা, পরিষ্কার করার সময় তো পুরো রান্নাঘর জুড়ে পরিষ্কার করতে হয়। ধুলো বালি তেল ছেটে যতই চিমনি চলুক না কেন, চারিধার তেল চিটচিট করবেই। আর এখান দিয়ে ওই দেখো এসে দেখি যে রোদ উঠেছে এমন পরিমাণে যে মাটিটা শুকিয়েই গেছে। ভেবেছিলাম আর জল দিতে হবে না, তারপর সেই মন তো পড়ে থাকে ব্যালকানিতেই। তারপর সেই এসে ওই চাল ধোয়া জলটা দিয়ে দিয়েছি গাছে।
আর এখান দিয়ে বাসন নামিয়ে নিচ্ছি। এখন সকালবেলা এসে আর বাসন নামাই না, কারণ সবজি কাটা নেই, সেই কারণে আগে ওই দিকে সামলে দিয়ে তারপর বাসন গোছাতে এসছি। এই দেখো আমার হাতে যে স্ন্যাক্সটা আছে, এটা বরের অফিস থেকে ওর কলিগ দিদি পাঠিয়েছে আমার জন্যে। আর এদিকে দুটো ছাঁকনিরই দশা এমন বেহাল হয়ে গেছে যে বরমশাই দেখে হাসছে, আমিও হাসছি যে দেখো গেছে তো গেছে দুটো একসাথেই। আর পাশে যে কলার ছড়াটা আছে সেটা আবার এনে দিয়েছে আমাদের যে টোটো দাদার সাথে আমরা যাই সব সময়, উনি গঙ্গার ওইদিকে গেছিলো, তো ফোন করেছে যে এরকম কলা পাওয়া যাচ্ছে গাছ পাকা, যেহেতু আমার ছেলে খায় জানে, তা আমরা নেবো কি না। তারপর আমার বর এক কথায় বলে দিল হ্যাঁ নেবো, তারপরে এক ছড়া দিয়ে গেল। আর এদিক দিয়ে আমি লুচি ভাজতে চলে এসেছি, ওকে টিফিনেও দেবো আর আমি একবারে করেও নেব। পরে আর নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না জানো তো, ওই একবারই যা করি। আগে মাকে বলতাম খুব যে তোমার পছন্দের জিনিস তুমি কেন করে খাও না। যখন ছোট ছিলাম বুঝতাম না, বা বিয়ের আগে বুঝতাম না, সেই সময় বলতাম, কারণ আমার মা সব কিছুই খায় আর আমার বাবা এমন মানুষ যে সব কিছু খায় না। আর বাবার সাথে সাথে থাকতে থাকতে আমরাও খাওয়া সেরকম শিখিনি ছোটোবেলায়। এখন যেমন এ বাড়ি ও বাড়ি, এদিক সেদিক, আত্মীয় স্বজন, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি যেতে যেতে সব কিছুই খাওয়া শিখে গেছি। কিন্তু ওই আমার মা একার জন্য রান্না করবে, বাবা যা খায় তাই রান্না করতো, আমরাও তাই খাওয়া শিখেছি, মাও তাই খেত। এখন বুঝি যখন আমার বর সব কিছু খায় না, তখন বুঝি যে একার জন্য রান্না করতে সত্যি ইচ্ছে করে না। আমার বড় আমার বাবার মতন সব ধরনের খাবার খায় না, সব মাছ খায় না, সব মাংস খায় না। এইটা আমার বাবারও আছে এই জিনিসটা। তবে আমার বর সব ধরনের মাছ না খেলেও আমি যা খাই সেগুলো আমায় এনে দেয়, এটা আবার একটা ভালো দিক। আর এদিক দিয়ে দেখো আমার ছেলে আমার সাথে কত গল্প করছে। আমি এদিকে লুচি করছি আর ছেলের এখানে হাজারো প্রশ্ন, এটা কি কালার, ওটা কি কালার, ওটাকে কি বলে, ওর আজকাল ভীষণ প্রশ্ন হয়েছে। আর বিশেষ করে কালারের প্রতি ভীষণ ওর আগ্রহ। চলো লুচি করতে করতে আজকে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। সাকিনা রাজেশ কমেন্ট করেছে, আমরাও এক ভাই এক বোন, আমি বড়, আমার ভাই ছোট। বাবা আমাকে বেশি ভালোবাসে, মা আমার ভাইকে বেশি ভালোবাসে। সেম তোমার মতো গো, ভিডিওটা খুব সুন্দর লাগলো। ধন্যবাদ গো তোমাকে। আর কি বলো তো, সত্যি কথা বলতে ভাইরা বড় হোক আর ছোট হোক, সবসময় দেখবে দিদি বা বোনের ওপর সবসময় দাদাগিরি করে। আমার ভাই কিন্তু আমার থেকে ছোট হলে কি হবে, ওর ভাব সব দাদা মতন। আর কমেন্ট করেছে টুটি ফুটি থেকে, যে ব্যস্ততার জীবন তোমার দেখছি, মনে হচ্ছে ত্রিহানের বউ না আসা অবধি নিমন্ত্রণ পাবো না। না, অবশ্যই পাবি, কেন পাবি না। ত্রিহানের বউ আসতে অনেক দেরি, ততদিনে কোথায় থাকবো তার নেই ঠিক, তখন তো নেমন্তন্ন পাবি। আর একদিন ছুটি দেখে চলে আয় না, দিদির বাড়ি আবার কিসের নেমন্তন্ন, বরকে নিয়ে চলে আয় রবিবার দেখে, কারণ রবিবারই তোর জামাইবাবু বাড়ি থাকে আর অন্যদিন তো ডিউটি থাকে। তুই চলে আয়, যেদিন তোর মন চাইবে তুই চলে আয়। আর কমেন্ট করেছে সুদেশনা, ধন্যবাদ সবাইকে। এদিক দিয়ে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবচেয়ে বড় কাজটাই হয়ে গেছে, বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এখান দিয়ে গ্যাস পরিষ্কার করে নিচ্ছি। এইবার আস্তে আস্তে রান্নাঘর থেকে আমার ছুটি। এই রান্নাঘরের কাজটা মিটে গেলে কি বলো তো, সারাদিন আর কোনো চিন্তা নেই। আর বাকি কাজ তো করতেই হবে, সেগুলো হয়ে যাবে। কিন্তু রান্নাঘরে একটুখানি কাজ পড়ে থাকলেও সেটা দেখবে অনেক দেরি করিয়ে দেয়। এই রান্নাঘরের কাজ মিটিয়ে একেবারে বেরিয়ে গেলে আর কোনো কাজই গায়ে লাগে না। আর এখান দিয়ে বর ডিউটিও চলে গেছে, ছেলে ওর দাদান বাড়ি গেছে, সেই সুযোগে আমি কাপড় কটা কেচে মেলে দিচ্ছি। কারণ নাহলে ছেলে না আমার পেছন পেছন ছাদে চলে আসে, আর ছাদে তো রেলিং নেই, ওইটাই ভয়। আর আমার ছেলে ভীষণ চঞ্চল, কথা শোনে না, দেখেছো তো এক জায়গায় একটু স্থির না, তাই ওই সুযোগগুলোই আমি কাজে লাগাই। আর এই যে বাবু এখন দাদান বাড়ি থেকে চলে এসছে, আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাও হয়ে গেছে। তাই এখন ওর বায়না ডাব খাবে। ওই যে বাবা আগের দিন ডাব পাঠিয়েছিল, ওই ডাবটা ছিল একখানা, বাড়ি চলে গেছিলাম বলে ওর খাওয়া হয়নি, একটা খেয়েছিল, তাই সেটা কেটে দিলাম। আর ও কিন্তু ডাবের শ্বাস খেতেও ভীষণ ভালোবাসে। আর আমি কি করি বলো তো, আমি ডাব কাটতে পারি চপার দিয়ে, কিন্তু চপার দিয়ে না ওই রান্নাঘরে ডাবটাকে পুরো ফাটানো সম্ভব না, তাই একটু বড় করে মুখটা করে নিই, তার মধ্যে চামচ দিয়ে খাইয়ে দিই। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো সন্ধেবেলায়, ওই যে বললাম রাতের দিকে একটুখানি ডালিয়ার খিচুড়ি করব। আর ওটা না গরম গরম ছাড়া ভালো লাগে না। বরের আজকে আসতে একটু দেরি হবে, ট্রেন লেট আছে বলল, সেই কারণে আমি আস্তে ধীরেই করছি। এদিকে সব ধরনের সবজি ভাজবো, বেগুন, পটল, আলু আর সব কিছু দিয়ে একটা খিচুড়ি করব ডালিয়া দিয়ে। আজ কিন্তু অনেক দিন পরেই ডালিয়ার খিচুড়িটা করছি, তাই আমিও আজ খাবো। কি বলো তো, ওকে রোজ ডালিয়ার খিচুড়ি আগে করে দিতে না ওই একটা অভক্তি চলে এসেছিলো। মাঝখানেও আর ডালিয়ার খিচুড়ি খাচ্ছে না, শুধু ডালিয়া সেদ্ধটা খাচ্ছে, কারণ ওই সবজি মাছ থাকছে সেই কারণে। আগেও সবজি মাছ থাকলেও সে খিচুড়িই করে দিতে হতো, এখন আর দিতে হয় না খিচুড়ি। আর আজকে দেখো ওই মুগ ডাল আর হচ্ছে গিয়ে ডালিয়া দিয়ে খিচুড়ি করবো। আমি মুগ ডাল দিয়েই করি, অনেকে মসুর ডাল দিয়েও খায়।
আর এদিকে দেখো বেগুন ভাজতে দিয়ে দিয়েছি, আর ডালিয়ার মুগ ডাল ধোয়া জলটাও রেখে দেবো গাছের জন্যে। বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, এদিকে বসে দেবো ডালিয়া। আমার ডালিয়া হতেও বেশিক্ষণ লাগবে না, কারণ সিটি দেবো তো। আর এটাও জানো তো প্রচণ্ড হেলদি, তার কারণ এখানেও তেল মশলা নেই, নামমাত্র একটু তেল, আর দেবো একটু ঘি। ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। আর এখানে প্রচুর পরিমাণে সবজিও আছে, সব কিছু মিলিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তোমরা একবার করে খেয়ে দেখো। আর এই দিক দিয়ে দেখো শেষ দুপুরবেলা কাপড় কেচেছি, আর আগের দিন কেচেছিলাম আর তো ভাঁজ করে যেতে পারিনি, এক খাট জুড়ে শুধু জামা কাপড়, সেগুলো এখন ভাঁজ করতে এসেছি। রান্নাঘরে কাজ শেষ, রান্নাবান্নাও শেষ। এখান দিয়ে ছেলে আর আমি রয়েছি, ওর বাবা তো এখনও ফেরেনি। এখান দিয়ে সব ভাঁজ করলাম। দেখতে যতটা সহজ লাগছে, করতে কিন্তু এতটাও সহজ নয়। আর যার যার জামা কাপড় তার তার জায়গায় গুছিয়ে রাখছি। এই বরের জায়গা গোছাতে যতক্ষণ, বর লণ্ডভণ্ড করতে ততক্ষণ। একটা নেবে, তিনটে ফেলবে। ছেলেরগুলোও গুছিয়ে রাখলাম। ছেলের সেই ছোটোবেলা সেই বাস্কেট, ওর মধ্যেই ওর জামাকাপড় এখনও রাখি। আমার খুব ভালো লাগে এর মধ্যে জামাকাপড় রাখতে ছেলে। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।